নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ আলোচনা করব পোস্ট মেনোপোজাল সিমটমস নিয়ে। মানে হচ্ছে কিছু কিছু সিমটমস যেটা আপনাদের আফটার মেনোপোজ, যখন মেনস্ট্রুয়েশনটা 1 বছর বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাদের শরীরে এই ধরনের সিমটমস দেখা যেতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক, সেই সম্বন্ধে আলোচনা করব। এই যে মেনোপোজ আমি বলছি, সেটা হচ্ছে সাধারণত আপনাদের 45 থেকে 55 বছরের বয়সের মহিলাদের যখন দেখা যাচ্ছে 1 বছরের জন্য সম্পূর্ণ মেন্সটা স্টপ হয়ে আছে, সেই কন্ডিশনকে আমরা বলবো কিন্তু মেনোপোজ। এই মেনোপোজের টাইমে কিন্তু আপনাদের আফটার মেনোপোজ অনেকগুলো সিমটমস আপনাদের দেখা যেতে পারে। যেমন ধরুন, হট ফ্ল্যাশেস হতে পারে, যখন তখন খুব গরম লাগছে, বিশেষ করে রাত্রিবেলা খুব ঘাম হতে পারে, হাতের তালু পায়ের তালু জ্বালা বোধ হতে পারে, তার পাশাপাশি ঘুমের একটা সমস্যা হতে পারে, সবসময় একটা অস্বস্তি হতে পারে, তার পাশাপাশি হাড় দুর্বল হয়ে যেতে পারে, হাড়গুলো অনেক সময় দেখা যাচ্ছে ভঙ্গুর হয়ে পড়ছে, যোনিপথে একটা শুষ্কতা হয়ে যাচ্ছে, যৌন মিলনের পর খুবই একটা অস্বস্তি হচ্ছে, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে। এই সমস্ত জিনিসই কিন্তু আপনাদের মেনোপোজাল সিমটমসের মধ্যে পড়ছে বা সিনড্রোমের মধ্যে পড়ছে, যেটা পোস্ট মেনোপোজাল সিমটমস আমরা বলে থাকি। এবং কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে মানসিক অবসাদ, খুব খিটখিটে হয়ে পড়ছেন, একদম যেন মনে হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না করতে। সেগুলো সবই কিন্তু পোস্ট মেনোপোজাল সিমটমস। আপনাদের দেখতে হবে যে ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে এই মেন্স স্টপেজের পরে আপনাদের দেখা গেল আবার আপনাদের রক্তপাত হচ্ছে, সেটা কিন্তু একটা আপনাদের ডেঞ্জার সাইন হতে পারে। এছাড়াও আপনাদের যদি বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যাদের ঘুমের সমস্যা হচ্ছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানসিক অবসাদটা অনেকটা কষ্ট দিচ্ছে, মানে সেটা ঘুমাতে দিচ্ছে না, সব সময় একটা মুড সুইংস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ডাক্তারের কনসালটেশন নেবেন। এছাড়াও আমি বলবো অবশ্যই ক্যালসিয়াম রিচড এবং ভিটামিন ডি আপনাদের শরীরের পক্ষে এই টাইমে কিন্তু খুবই জরুরি, কারণ এই টাইমে অনেকটাই কমে যায় এবং হাড়গুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে। তাই এই সমস্ত ক্যালসিয়াম এবং ভিটামিন রিচড খাবার দাবার গ্রহণ করবেন, পর্যাপ্ত জল পান করবেন, একটু যোগব্যায়াম করবেন এবং মেডিটেশন করবেন। তাহলেই দেখবেন আপনারা এই যে মেনোপোজাল যে সিনড্রোমগুলো আমি বললাম বা সিমটমসগুলো আমি বললাম, পোস্ট মেনোপোজাল সিমটমসগুলো, সেগুলো থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পেরেছেন। এবং এটা মনে রাখতে হবে, এই যে মেনোপোজটা কিন্তু আমাদের একটা শারীরবৃত্তীয় স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবার মধ্যেই হতে পারে। তাই আপনাদেরও কিন্তু এই যে সিমটমসগুলো, সেটাকে কিন্তু আপনাদের প্রথমে সেলফ কন্ট্রোল করতে হবে। যদি না হয়, খুব সমস্যা হয়ে থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনারা নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের পোস্ট মেনোপোজাল সিমটমস কী ধরনের হতে পারে। তাই এই সম্বন্ধে আপনারা অবগত থাকবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখবেন। ভালো থাকবেন।